এখন উঠে গেছে, ডানা কাটা ছিল। দেখুন বাজি, দেখুন এই নটটা, এটা ডিম পেয়েছে কিন্তু এই হচ্ছে মাদিটা। দেখুন বাজি দেখুন শুধু বন্ধুরা, এই দেখুন খাবার দিতে এসে দেখি একটা সাদা পায়রা। এই পায়রাটা কিন্তু আমার নাই, যে তো একটু আগে উঠছিল, এই যে সাদা এই একটা মানে জোড়া ধরেই জানি না কারো পায়রা চলে এসছে। দেখুন এই যে খা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে কিন্তু একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। তো বড় ভিডিও কিন্তু ছাড়া হয় না সেরকমভাবে, কারণ বৃষ্টি হওয়ার কারণে আর একটা পাখি খুব ডিস্টার্ব করছিল কয়েকদিন ধরে, ওই জন্য কিন্তু বড় ভিডিও ছাড়তাম না। তো আজকে কিন্তু পায়রাগুলোকে ছেড়ে দেবো, কারণ খুব সুন্দর রোদ উঠেছে। সকালবেলায় কিন্তু বৃষ্টি হয়েছিল দেখুন, ওই জন্য কিন্তু আমার এই খাঁচাটা পুরো একদম তাঁবু দিয়ে সামনে কিন্তু কাপড় দিয়ে ঢাকা আছে। আর এই পাশের খাঁচাটার সামনে যেহেতু চাল আছে, সেই জন্য সামনে ঢাকা লাগে না, দুই পাশে তাঁবু দিয়ে ঢেকে দিয়েছি। তো যেহেতু বৃষ্টিটা কমে গেছে আর খুব সুন্দর রোদ উঠেছে, আপনারা দেখে বুঝতেই পারছেন। তো সেই জন্য কিন্তু আজকে পায়রাগুলোকে ছেড়ে দেবো, আপনাদের বাজি দেখানোর চেষ্টা করব। একা একা থাকার কারণে জানি না কতটা কি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাতে পারবো, তারপরেও যতটা সম্ভব আপনাদের চেষ্টা করব পায়রাদের বাজি দেখানোর ও আমার পায়রাগুলোকে ছেড়ে দেখানোর। কারণ অনেকেই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়েছেন যে পায়রাগুলোকে অনেকদিন ছাড়ুন না দাদা, পায়রাগুলো একটু বাজিও দেখাও। তো সেই জন্য কিন্তু আজকের ভিডিওটা করা, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যেহেতু একা আছি সেহেতু ভিডিওটা এখন এখানে পোস্ট করে খাঁচাগুলো খুলে একদম সেটিং করি, তারপরে কিন্তু পায়রাগুলোকে ছেড়ে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, ফার্স্টেই কিন্তু আমি আমার নতুন লফটের দিকে চলে যাচ্ছি। এটা তো পুরো ঢাকা ছিল, এখন পুরো খুলে দিয়েছি। তার মধ্যে থেকে এই যে একটা বিস্কুট পায়রা উড়িয়েছিলাম, এখানে একটা বসেছে, আর এগুলো কিন্তু দেখুন উঠছে উপর দিয়ে। তো টোটাল 4খানা পায়রা কিন্তু উপর দিয়ে উঠছিল, আর এদিক সেদিকে আছে। আপাতত এইখানে একটা দেখা যাচ্ছে, দেখুন এই যে একটা কিন্তু বসে আছে এইদিকে, একটা মনে হয় অন্যদিকে চলে গেছে, আর দুটো পায়রা। তো এখন ফার্স্টে আমি আমার নতুন লফটের দিকে যাব, আর নতুন লফটের আপনাদের পায়রাগুলো একটু দেখাই। দেখুন এই খাঁচায় কিন্তু দুটো বাচ্চা আছে, যেটা ছেলের জন্য বলেছিলাম। এই একটা বাচ্চা আর এই একটা কিন্তু ফুল রেডি হয়ে গেছে। তো এই পায়রাটার মাদিটা এই যে আবার নতুন ডিম পেড়ে দিয়েছে, ওই জন্য কিন্তু পায়রাটার বাজি আর আপনার দেখাতে পারলাম না। তো অবশ্যই দেখাবো। এই পায়রাটাকে চিহ্নিত করে রাখুন, এই পায়রাটা কিন্তু খুব সুন্দর বাজি করে। তো আপাতত এখন যেহেতু এখন ডিমে আছে, তাই ওকে বের করবো না। এই যে নটটা এখানে আছে, নটটাকে ধরে আপনাদের একটু বাজি দেখানোর চেষ্টা করি। যে কিন্তু কালো জ্যাক নর, ঠোঁট সাদার ভিতরে। তো এইগুলো কিন্তু খুব সুন্দর বাজি। তো একা একা থাকার কারণে যতটা দেখানো যায় আপনাদের দেখানোর চেষ্টা করব। এই দেখুন নটটা, দেখুন কেমন কি বাজি করে পায়রাটা। দেখুন দাঁড়িয়ে গেছে একই জায়গায়, একটা দুটো বাজি করে কিন্তু ওইখানে চলে গেল। আর দেখুন আমার বিস্কুটগুলো কিন্তু এখন নিচের দিকে চলে এসছে উঠতে উঠতে, আর উপরে কিন্তু এখনও একটা ওইদিকে উঠছে, মানে এদিক সেদিকে উঠছে পায়রাগুলো। যেহেতু দুটো তিনটে পায়রা ছেড়েছিলাম, হালকা কিন্তু ওয়েদারটাও দেখুন আবার মেঘলা মেঘলা আছে। তারপরে পায়রাগুলোকে ছেড়ে দিই, কারণ অনেকদিন ছাড়া হয় না। তো এই যে খাঁচার মুখটা খুলে দিলাম এদিকের। এখানেও কিন্তু লাইট বিস্কিট আছে, সাদা আছে, কালো আছে। তো সবাই কিন্তু বেরিয়ে যাবে আস্তে আস্তে। দেখুন এখানে নতুন দুটো লাইট বিস্কুট, এদের কিন্তু ডানায় সেফটি পিন করা আছে। আরও কিছু বাচ্চা আছে এইখানে, সেগুলো তো আপনাদের কম বেশি ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। তো দেখুন এই দেখুন সাদা নটটা যে বেরিয়ে গেছে ওখানে, এই যে বাচ্চাটা ডানায় কিন্তু সেফটি পিন দেওয়া আছে পুরো। এই দেখুন এখানে একজন আছে কালো জ্যাক, কিন্তু পাই ফেদারটা দেখুন। এগুলো এখন সব ডানায় সেফটি পিন মারা, মানে এখনও ডানা কিন্তু খুলিনি। দেখুন পাই ফেদার একদম লোটনের মতো কিন্তু পাই ফেদার। নর বাচ্চাটা ওই যে, আর এখানে আছে মাদি পায়রাটা, প্রায় পাই ফেদার দেখুন শুধু লোটনের মতো পাই ফেদার কিন্তু। এইখানে লাইট বিস্কুট এই যে একটা তো বাইরে বেরিয়ে গেছে। আর দেখুন এখানে কিন্তু এই কালো জ্যাক মাদিটা এখানে ডিম পেড়েছে, আর এই এক জোড়া কালো জ্যাক এটাও কিন্তু ডিম পাড়ার জন্য রেডি হয়ে গেছে, এখনও ডিম পাড়িনি। তো এদের আগে এক জোড়া বাচ্চা ছিল, সে বাচ্চা তো সেল হয়ে গেছে। এই দেখুন এবার নতুন ডিম পারবে কিন্তু, এত পুরো সেটিং পেয়ারের ভিতরে। এগুলো হচ্ছে অ্যাডাল্ট পেয়ার, এগুলো সেল করবো না অবশ্য, জাস্ট আপনাদের দেখাচ্ছি। এখানে কিন্তু দুটো সাদা পায়রা ডিম পেড়েছে এই যে। তো ওদেরই কিন্তু আগের বাচ্চা হচ্ছে এই একটা, এটা নিচে চলে এসছে, বা এটা অনেক খাওয়া ওরা শিখে গেছে, তাই দেখুন এই পাশের দিকে ঢুকে গেছে। এটাকে ধরে উপরে দিয়ে দিই এই যে এই খাঁচায়। আর এই দেখুন এখানে যে কালো জ্যাক, এও ডিম পেড়ে দিয়েছে। এই যে বাচ্চাটা এখানে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি চলে যাব ওই পাশের দিকে। আর ফ্যাসা বাচ্চাটা পায়ে ফেদার দেখুন শুধু, খুব সুন্দর পায়ে ফেদার, এটাও ওরা শিখে গেছে পুরো। তো এদিকে চলে আসলাম, দেখুন ছাড়ার সাথে সাথে কিন্তু এখানে গ্রিট খাওয়া শুরু করে দিয়েছে পায়রাগুলো। এখন আমার বড় লফটের পায়রা ছাড়িনি,
তো এটাই কিন্তু মেন লফট আমার, ওটাও মেন লফট, কিন্তু এটা হচ্ছে পুরনো। যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা চেনেন এই লফটটা। এই যে ছোটো মুখটা খুলে দিলাম, এই মুখটা খুলে দিই, কারণ এটা একটু সরিয়ে না দিলে এটা বেরোতে পারবে না এখান থেকে। তো এগুলো সব এখানে রাখা আছে একটা কারণেই, কারণ বৃষ্টি হয়েছিল সব রেখে দিয়েছি। মানে দেখুন, মানে অনেকদিন পর ছাড়া হলো তো এই জন্য কিন্তু এরকমভাবে বেরোচ্ছে পায়রাগুলো। এরকম ফ্যাসাটা বাজি দেখুন শুধু। বিস্কুট মা দিয়েও চলে এসছে এখানে, এখন সব গ্রিট খেতে ব্যস্ত, মানে খাবার আর কেউ খাবে না। দেখুন বাজি প্রত্যেকটা পায়রা, দেখুন সবুজ মাদি, লালটাও চলে এসছে এদিকে। দেখুন এখানে বিস্কুট নটটা আছে এদিকে, এর ডানা এখন উঠে গেছে, ডানা কাটা ছিল। দেখুন বাজি দেখুন এই নটটা, এটা ডিম পেয়েছে কিন্তু এই হচ্ছে মাদিটা। দেখুন বাজি দেখুন শুধু, পুরো স্ট্যান্ডার্ড বাজি কিন্তু, মানে যেখানে বাজি করবে সেখানেই কিন্তু নামবে। আর বিস্কুট একটা বাচ্চা পেরে দেখুন এখানে চলে এসছে ফ্লাইং করে, পুরো হাফসাচ্ছে কিন্তু। আপনাদের ক্যামেরা নিয়ে দেখাচ্ছি দেখুন, এতক্ষণ উড়ছিল ওই জন্য কিন্তু পায়রাটা ফুল হাফসাচ্ছে দেখুন। আরও পায়রা কিন্তু উপর দিয়ে ওইখান দিয়ে চলে আছে, যে পায়রাগুলো মাটি খেতে ব্যস্ত সেই পায়রাগুলো কিন্তু ওই উপর দিয়ে থাকে বেশিরভাগ সময়। আর এখানে যেহেতু হালকা গ্রিড আছে তাই পায়রাগুলো কিন্তু এখানে ছাড়ার সাথে সাথে এসে কিন্তু গ্রিড খাওয়া শুরু করে দিয়েছে। আর এইকেই কিন্তু তো আমার সমস্ত পায়রা আজকে আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে বিস্কুট নর, এই যে একটা বাজি করে চলে আসলো। টাইগার দেখুন এই যে সাদা এক জোড়া, এই যে নতুন পায়রা কিন্তু একদম পুরো নতুন জোড়া করা হয়েছে পায়রা দুটোকে সিটিং পেয়ারের ভিতরে। এই দেখুন কালো জ্যাক নর একটা পায়রা ওইখানে চলে যাচ্ছে আস্তে আস্তে, কারণ মাদি পায়রাটা মনে হয় ওইখানে আছে, ওই জন্য পায়রাটা ওইখানে চলে গেল। আরও পায়রা কিন্তু ঘরের ভিতরে আছে, সেটা আপনাদের দেখাচ্ছি। এখানে কিন্তু এক জোড়া কালো জ্যাকের বাচ্চা আছে। তো আপনাদের তো শর্ট ভিডিওর মাধ্যমে প্লাস বড় ভিডিওর মাধ্যমে পায়রাগুলোকে দেখেছি। এখানে কিন্তু দোবাজ বাচ্চা আছে, আর এখানে কিন্তু সাদা সেই বড় বড় ফেদারের। দেখুন এই বাচ্চা নর বাচ্চা, এখানে দেখাচ্ছি আপনাদের আর একবারও। এটা হচ্ছে নর, খুবই লং সাইজের ভিতরে। আর এইটা কিন্তু মাদি পায়রাটা হচ্ছে ইউনিক কালারের ভিতরে, আর এই হচ্ছে নর পায়রাটা। আর এখানে কিন্তু আমার রেসারও ডিম পেয়ে দিয়েছে। আর এখানে আছে কালো জ্যাক এক জোড়া বাচ্চা, এখানে আমার কালো জ্যাকও ডিম পেয়ে দিয়েছে। আর সাদা বাচ্চা দেখুন এখন নিজে নিজেই ঘর থেকে বেরিয়ে যায়, পাশে এসে বসে আছে। আর যে পায়রাগুলো সেগুলো কিন্তু সবাই ডিমটাই দিচ্ছে, দোবাস পায়রার থেকে শুরু করে লাল পায়রাটা সবাই কিন্তু এখন ডিমে আছে। দেখুন এই এদের একটা ডিম, এখানে একটা ডিম, আর একটা ডিম করে কিন্তু সরিয়ে দেওয়া আছে। কারণ যেহেতু আমার যে নর্মাল মুর্শিদাবাদি গিরিবাজ ওইগুলো পা দিয়ে টোকা দিলে বাজি করে, আপনারা তো কম বেশি দেখেছেন। তারপরে ওই পায়রাগুলোর ডিমগুলো বের করে নিয়ে এইগুলো দিয়েছি এক একটা করে, যাতে পায়রাগুলোর উপরে বেশি চাপ না পড়ে। আর আজ কিন্তু ফার্স্ট টাইম আমার কালো জ্যাকের বাচ্চা একটা কিন্তু এই যে ঘর থেকে বেরিয়ে গেল। দেখুন এই যে সে কিন্তু আবার খাচ্ছে টুকটুক করে করে। এই একটা বাচ্চা দেখুন এই ওরা শিখে গেছে। আর এখানে কিন্তু একটা বাচ্চা আছে, সেটা তো আপনাদের দেখালাম। পায়রাটা কিন্তু সেরকম বেরোয় না ঘর থেকে, আজকে কিন্তু ফার্স্ট টাইম বেরোলো। আর যেহেতু কিছু আগের কিছু গ্রিট পড়েছিল যেগুলো জলে ধুয়ে যায়নি, সেইগুলো কিন্তু খাওয়ার জন্য পায়রাগুলো সব নিচে চলে এসছে। এখনও কিন্তু পায়রাগুলোকে খাবার দিইনি আমি সেরকমভাবে। আর দেখুন এই সাদা নর পায়রাটা, এই পায়রাটা কিন্তু খুব সুন্দর বাজি পায়রাটা। তো দেখুন পায়রাটা বাজি করে কিনা। এই পায়রাটা কিন্তু মাঝে কী হয়েছিল, ওই ছাদে চলে যেত, ওই জন্য আমি ডানায় সেফটি পিন দিয়ে রেখেছিলাম। দেখি অনেকদিন পরে কে উড়ে যাচ্ছে। দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা বাজি করে দিয়ে বসে পড়লো পায়রাটা। তো এদেরই কিন্তু দুটো বাচ্চা আছে, আপনাদের বাচ্চা দুটো আর একবার দেখিয়ে দিই। তো বাচ্চা দুটো দেখাচ্ছি আপনাদের, ওই সাদা পায়রারই বাচ্চা এই যে। তো যে পায়রাটা বাজি করলো তার বাচ্চা হচ্ছে এই যে এখানে আছে দেখুন এই যে। তো এই দুটো কিন্তু সেল থাকবে। তো অনেকেই কিন্তু যে পায়রাগুলো নিতে চেয়েছিলেন তারা বাবা মার বাজি দেখতে চেয়েছিলেন। তো আশা করি কিছু কিছু পায়রার আপনাদের বাজি দেখানোর চেষ্টা করলাম। মানে একা একা থাকার কারণে যেহেতু সব পায়রার বাজি দেখানো সম্ভব হয় না, তারপর যতটা যা দেখানো যায় ততটা আপনাদের দেখালাম। তো এখন কিন্তু সবাই দিক দিয়ে ঘোরাঘুরি করছে। আর আমার কিন্তু এই খাঁচার ভিতরে একটা গোলা পায়রা আর একটা কালো জ্যাক মাদি পায়রা আছে। এ দেখুন বাজি, কালো একটা মাদি পায়রা, দেখি উড়িয়ে দিই এই বাজি করে কিনা। এক্ষুনি কিন্তু দুটো তিনটে বাজি করলাম। বাজি করলো না, যেখানে এসে বসে পড়লো। এই দেখুন দুটো সাদা বাচ্চা পায়রা চলে এসছে কোথার থেকে, কিন্তু অচেনা পায়রা কিন্তু। এই যে দুটো বাচ্চা পায়রা, সাদা পায়রা এখানে চলে আসলো, হঠাৎ কোথা থেকে চলে আসলো জানি না, আবার চলে যাচ্ছে কিন্তু ওইদিকে। আমার
একটা সাদা মাদি। এবার কালো জ্যাক নটটা দেখুন, এই যে 1 2 3 4। তো এদেরও কিন্তু বাচ্চা, যে বাচ্চা দুটো বাইরে বেরিয়েছিল খেতে, ওদেরই বাচ্চা। আর এখানে কিন্তু কালো জ্যাক দুটো বসে আছে, এই যে উপরে বসে পড়লো। তো আর এইখানে আছে কিন্তু আমার একটা গোলা পায়রা আর একটা কালো জ্যাক মাদি পায়রা। তো ওই পায়রা দুটো এখানে রাখা আছে দেখুন। এই যে হচ্ছে মাদি পায়রাটা, পাই ফেদার বিভৎস বড় বড়। আর গোলা পায়রাটা কিন্তু কিছুদিন আগে এসেছিলো, তো এই খাঁচার ভিতরে রেখে দিয়েছি, যেহেতু এই খাঁচার ভিতরে ঢোকার চেষ্টা করছিল তাই। এই যে কালো জ্যাক দুটো এখানে আছে। এখন কিন্তু পায়রাদের একটু খেতে দিয়ে দেবো, দেখি। এই যে গোপাল ভাইয়ের কিন্তু এটা একটা পায়রা চলে এসেছিলো, সেই জন্য কিন্তু এখানে রেখে গিয়েছিলো। ওই দেখুন একটা বালি পায়রা উড়ে ওইখানে চলে গেছে, পেঁচাটার বাজি দেখুন, বিভৎস বাজি হয়ে গেছে দেখুন পায়রাটার। এই চলে আসলো নিচে। এখন কিন্তু পায়রাদের একটু খেতে দিয়ে দেবো। তো বন্ধুরা, যেখানে খাবার থাকে সেখানে কিন্তু চলে এসেছি খাবার নিতে। আর এই যে আমার খাবার দেওয়ার যে বাটিটা, এখানে কিন্তু সমস্ত রকম খাবার আছে, কিন্তু খাবারগুলো এখনও মিক্সার করা হয়নি, কারণ বৃষ্টির কারণে যেহেতু খাবারগুলো ধুতে পারিনি সেই জন্য আর খাবারগুলো মিক্সার করা হয়নি। তো এখান থেকে একটু গম নিয়ে নেব। গমটা অবশ্য আমি বিকালের টাইম, মানে দুপুরের যে টাইমে যে খাবারটাই তার মধ্যে দিই না, যেহেতু খাবারটা মিক্সার করা হয়নি তাই সমস্ত খাবার তো দিতে পারছি না ওদের। ওই জন্য একটুখানি গম দিয়ে দিলাম এর মধ্যে, অল্প, বেশি দেবো না, 3 মুঠ গম দিয়ে দেবো। আর পায়রার সব থেকে প্রিয় খাবার যেটা হচ্ছে কলই, সেটা কিন্তু এখানে রাখা আছে। এখান থেকে কলইটা পরিমাণটা একটু বেশি দেবো, মানে পরবর্তীতে আর একবার খেতে দেবো, কারণ এখন একবার দিচ্ছি এই বাটির ভিতরে। পায়রাটা খাবারটা মিক্সার করতে একটু অসুবিধা হবে। এই যে 2 3 4, দেখুন গমের পরিমাণটা কিন্তু কম, কলইয়ের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়ে দিচ্ছি, মানে যতটা মিক্সার করতে পারি। আর এখানে আছে কিন্তু ছোলাটা অতটা ভালো খাচ্ছে না আমার পায়রাগুলো, এখন 1 মুঠি দিয়ে দিলাম এর মধ্যে, গমটা আরেকটু দিয়ে দিই। তো এইটা কিন্তু পায়রার খাবার এখন তৈরি হয়ে গেল, এটা দিয়ে দেবো বাটির ভিতরে। আর এই যে কিন্তু গ্রিডও এনে রেডি করা আছে। তো এই খাবারটা নিয়ে এবার কিন্তু বাটির ভিতরে দিয়ে দেবো, কারণ অনেকক্ষণ যেহেতু খাবার দেওয়া হয়নি। দেখুন সবাই ঘোরাঘুরি করছে খাবার খাওয়ার জন্য। বন্ধুরা, এই দেখুন খাবার দিতে এসে দেখি একটা সাদা পায়রা। এই পায়রাটা কিন্তু আমার নাই, যে তো একটু উঠছিল, এই যে সাদা, এই একটা মানে জোড়া ধরেই জানি না কারো পায়রা চলে এসছে। দেখুন এই একটা, এটা মনে হচ্ছে চিনি কালদমের বাচ্চা হয়তো। এই যে সাদা এই একটা, আর দেখুন এই একটা। তো পায়রা দুটোকে এবার খাবার দিয়ে দেখি ধরতে পারি নাকি, পায়রাগুলোকে ধরে আপনাকে দেখাচ্ছি। এখানে হালকা খাবার দিয়ে দিই, খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেল। দেখুন এবার সব চলে আসবে। পায়রা কিন্তু ওই দিক দিয়ে ঘোরাঘুরি করছে, এই যে একা একা থাকার কারণে দেখি ধরতে পারি কিনা পায়রাটাকে। এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে কিন্তু পায়রাটাকে ধরার চেষ্টা করছি। দেখুন এই যে মানে জোড়া ধরে এসছে, কিন্তু যারই পায়রা জোড়া ধরে চলে এসছে, মানে উড়িয়েছিল। দেখুন এই যে খা, একটা ধরে ফেলেছি বন্ধুরা। দেখুন এই হচ্ছে আইস কোয়ালিটি, এটি সেম। আর ওইখানে কিন্তু আর একটা আছে, এর মধ্যে আটকে রাখি ফার্স্টে। এই এখানে আটকে দিলাম, এই যে দেখুন এই খাঁচাটার ভিতরে আটকে দিয়েছি। এই দেখুন বন্ধুরা পায়রাটা, আর একটা কিন্তু ওখানে আছে, দেখি ওইটাকে ধরতে পারি কিনা। ট্যালেন্টটা কেমন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও করছি তারই মধ্যে কিন্তু হাত দিয়ে পায়রাও ধরছে, এটা একটু চালাক আছে, দুধ দিয়ে ঘুরছে। ওইটা কিন্তু খাবারের ওখানে চলে গেছিলো ফার্স্টে, এটা কিন্তু ঘুরে বেড়াচ্ছে, খাবারের ওখানে যাচ্ছে না। এই পায়রাটা যেহেতু চালাক, একে ধরার সিস্টেমটা বদলাতে হবে। খাবার ওখানে যাক, একবার যাক, খাও খাবার খাও, খাবার খাওয়ার ওখানে চলে এসছে, খা খা খাবার খা, এই যে খা, ধরে ফেলেছি বন্ধুরা। এই যে এখন দুটো পায়রা, দেখুন কালো নটটা চলে আসছে কিন্তু বাজি করতে করতে। ওই যে আগে অনেকগুলো বাজি করেছে, এই দুটো পায়রা কিন্তু ধরে ফেলেছে। এই যে সেটিং পায়রা দিয়ে খাঁচার ভিতরে। দেখুন বন্ধুরা, অবশেষে কিন্তু দুটো পায়রা ধরে ফেললাম, পুরো সাদা চিনি কালদমের বাচ্চা। তো কাউর যদি এই পায়রা দুটো হয় তো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, তাহলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পায়রা দুটোর প্রমাণ দিলে পায়রা দুটো সে পেয়ে যাবেন। পুরো সাদা কালারের, বুকের কাছে হালকা একটু হলুদ হলুদ লাগানো আছে পায়রা দুটোর, মানে একদম পুরো সেটিং পায়রা। তো এই পায়রা দুটো ধরার জন্যই কিন্তু ভিডিওটা একটু লং করে ফেলেছিলাম। পায়রা দুটো একবার শখ করে রাখুন,
চিনি কালদমের বাচ্চা। তো পায়রা ছাড়ার সাথে সাথেই কিন্তু পায়রা দুটো উড়ে বেড়াচ্ছিলো আমার পায়রাগুলোকে দেখে। তো অবশেষে ধরে ফেললাম পায়রা দুটোকে। আর বন্ধুরা, পায়রা দুটো ধরার স্টাইলটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও করছিলাম তারই মধ্যে কিন্তু হাত দিয়ে পায়রা দুটোকে ধরে ফেললাম। তো আপনাদের তো সমস্ত বিষয়টা জানালাম, যখন পায়রাটা এসেছিলো তার থেকে ধরা অবধি। তো পায়রা দুটো যার অবশ্যই কিন্তু তাকে দিয়ে দেবো। তো কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আপনাদের পায়রা হয়। তো আজকের ভিডিওটা এই অবধিই ছিল, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু এরকম ভিডিও সবসময়ের জন্য আসবে। তো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার জন্য। তো দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিও, নতুন একটা ব্লগ নিয়ে।